হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা কিন্তু খুব সুন্দর রেসিপি এনেছি। গরমের দিনে এটা কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমি দই বড়া বানাবো বিউলির ডাল দিয়ে। সেটারই এখানে দেখো উপকরণগুলো আমি সব নিয়ে নিয়েছি। এবারে তোমাদের আমি কিভাবে বানালাম সেটাই দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। এখানে দেখো বিউলির ডালগুলো আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এটা সারা রাত ভিজিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর অল্প পরিমাণে জল দিয়ে আর দুটো লঙ্কা দিয়ে দেবো। এবার পেস্টটা বানিয়ে নেবো, একদম স্মুথ ব্যাটার বেনে গেছে দেখো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে আর একটু লবণ। আর খুব সুন্দরভাবে ফেটাবো। অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম, সেটা তো আর দেখায়নি। এরপরে দেখো চাটনি বানাবো, গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি কয়েক রুয়া রসুন, কাঁচা লঙ্কা দুটোর মতন দিয়েছি, পুদিনা পাতা আর ধনিয়া পাতা আর একটু বিট লবণ, ছোট্ট এক টুকরো আদাও দিয়েছি আর একটু চিনি। বাস ওটাকে প্রথমে একটু পেস্ট করে নিলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতন দই। আর দেখো এরকম সুন্দর একটা গ্রিন চাটনি তৈরি হয়ে গেল। বানাবো তেঁতুলের চাটনিটা। ওটা আমি জলে ভিজিয়ে ওটা ছেঁকে ওর কাল্পটা বের করে নিয়েছি। এরপরে দেখো কড়াইয়ে প্রথমে চিনিটা দিয়ে এরকম গলিয়ে নিয়ে তারপরে তেঁতুলটা দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। এরপর দিয়ে দিলাম একটু বিট লবণ। আর এটাকে একটু ঘন ঘন হওয়া অবধি জাল হতে থাকবে। এরপর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিলাম। চিনিটা আর একটু লাগবে বলে আর একটু দিয়ে দিলাম। এবারে দেখো আমার চাটনি তৈরি। আর ওপর থেকে একটু দিয়ে দিলাম ভাজা মশলা। 2 রকমের চাটনি আমার তৈরি। আর এবারে ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিলাম। এরপরে দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলেই করব। আর এইরকম হাতে করে একটা একটা করে নিয়েই কিন্তু দিতে হবে। আর ওপর থেকে এরকম গরম তেলটা দিলে উল্টাতে সুবিধা হয়। এরকমভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। খুব সুন্দর সফট হয়েছে আর কি। ফেটানোটা যত ভালো হবে তত বড়াগুলোও ভালো হবে। দেখো তৈরি। এরপরে আমি এখানে একটু গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম একটু লবণ। আর এর মধ্যে বড়াগুলো আমি ভিজিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দেবো একটা তড়কা, যা সর্ষে তেলের মধ্যে সর্ষে, জিরে আর কারি পাতা। এরপরে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেবো বড়াগুলো। এরপরে বড়াগুলো দেখো ছেঁকে ছেঁকে তুলে নেব। 1.5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা পাত্রে দেখো টক দইটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম বিট লবণ, এমনি লবণ, আর এটা গুঁড়ো চিনি আর একটু ভাজা মশলা। আর কয়েকটা আমি বরফও দেব। ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে, আর দইটাও জল কাটে না বরফ দিলে। এরপরে দেখো অর্ধেকটা দই নিয়ে নিয়েছিলাম, তারপরে বড়াগুলো সাজিয়ে দিলাম। তার উপর থেকে আর অর্ধেকটা দই দিয়ে দিয়েছিলাম। এরপরে বিট লবণ, ভাজা মশলা আর গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি সব দিয়ে সুন্দরভাবে এভাবে সাজিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা। একবার বানিয়ে তোমরা দেখতে পারো, ভীষণই টেস্ট। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।